তোমার ওটা কত বড়, পারতেছি না তো। উফ, আর একটু শোনা। উফ, ওটা বের করো, লাগতেছে তো। বললাম না আর একটু। পারছি না, খুব ব্যথা পাচ্ছি। ব্যথা না পেলে বেবি নিবা কেমনে? এই বলে এত জোরে দিবা? কেন, মজা পাচ্ছ না? শোনো। পাচ্ছি, কিন্তু অনেক ব্যথা পাচ্ছি। এই তো হয়ে আসছে। উম, আর একটু চুষো। জান, আমার অনেক ঘুম পাচ্ছে তো। আচ্ছা ঘুমাও, গুড নাইট। দুজনে রাতে কথা বলে ঘুমিয়ে গেল। তারপর দিন সকালে, ফমি, আমি এসেছি। তোমার কি দেরি হবে? এসেছিস মানে? বের হওয়ার আগে একবার ফোন দিবি না? বুদ্ধু কোথাকার। তাহলে কি আমি চলে যাব? আরে না, একটু ওয়েট কর, আসছি। শিয়াবের এই একই সমস্যা। তাদের বেঁচে সবাই সবাইকে তুই করে বললেও সিয়াব কাউকে তুই করে বলতেই পারে না। পমি হলুদ রঙের একটি শাড়ি পরেছে। পমিকে দেখে সিয়াবের সেই পুরনো কথাটা মনে হলো। শাড়িতে কোনো মেয়েকে যতটা সুন্দর লাগে তার অন্য কোনো পোশাকে সম্ভবই নয়। পমিকে আজ মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোনো অপ্সরী, কিন্তু মুখ ফুটে কিছুতেই সেটা বলতে পারলো না। এদিকে পমি মনে মনে ভাবছে, ছেলেটা এত বোকা কেন? ওকে দেখানোর জন্যই তো আসতে বললাম, অথচ ভদ্রতা করে একটি কথা বললো না। শেষে নিজেই বলে উঠল, এই, আমাকে কেমন লাগছে রে শাড়িতে? ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। শুধু ভালো? হাই রে কপাল। মনে মনে পমি নিজেই নিজের মাথা চাপাতে লাগলো। শিয়াবকে রিকশায় কাঁচুমচু হয়ে বসে থাকতে দেখে পমির একটু মায়াই লাগলো। এই, তোর কি কোনো সমস্যা হচ্ছে? না না, প্রথম উঠছি তো। মানে, তুই কখনো রিক্সায় উঠিস নাই? না মানে উঠছি, কিন্তু কোনো মেয়ের সাথে পথ। শিয়াবের কথা শেষ হবার আগেই পমি হি হি করে হেসে ফেলল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটাই তাদের প্রথম ফাল্গুন। এই তো সেদিন পরিবেশ বিজ্ঞান বিজ্ঞান বিভাগে ভর্তি হলো দুজনে। দেখতে দেখতে 2 মাস কেটে হয়ে গেছে। এই 2 মাসে শিয়াব পমির মতো অসম্ভব ভালো একজন বন্ধু পেয়েছে। রিক্সা অতিথি পাখির লোকদের সামনে আসতেই পমি বলল, চলো ওখানে বসি। কত পাখি, কি সুন্দর! বলতো, এই যে পাখিরা এত দূর দেশ থেকে আমাদের এখানে উড়ে আসে কেন? ওদের দেশে শীত বেশি তো, এখানে অপেক্ষাকৃত কম, তাই হয়তো। হুম, হলো না। তাহলে? ওরা এখানে উড়ে আসে কারণ ওরা পাখি, ওদের ডানা আছে। তা না হলে হেঁটে বা কোনো বাহনে আসতো? তাই তো। আচ্ছা, তুই এত বোকা কেন? জানি না। সেদিন আমি বোকাদের একটা লিস্ট করেছি, সেই লিস্টে তোর নাম 2 নম্বরে। 2 নম্বরে কেন? কারণ 1 নম্বরে আমি নিজেই আছি। তোর মতো একটা বোকাকে এত পছন্দ করি। আমি 1 নম্বরে থাকবো না তো কে থাকবে? সত্যি? সত্যি না তো কি? কিন্তু আমার কপালটা এতটাই খারাপ, এই জিনিসটাও আমাকেই জানতে হলো। তুই নিজে থেকে বুঝলি না। থ্যাংক ইউ। দীর্ঘ 10 সেকেন্ড দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে হেসেই ফেলল। এরপর শিহাব আত্মবিশ্বাসের সাথে উঠে দাঁড়িয়ে পমির সামনে গিয়ে বলল, শাড়িতে তোমাকে আজ অপ্সরীর মতো লাগছে প্রেমী। পমি অবাক হয়ে এই বোকা মানুষটির দিকে তাকালো। মনে হচ্ছে এই অন্য এক শিহাব, যে শিহাব তার অচেনা। অচেনা এই মানুষটির সামনে এই কথাটি পমির সমস্ত দেহ মন ভালো লাগায় ভালোবাসায় আচ্ছন্ন হয়ে গেল। গল্পটি এ পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে সেটি না হয় কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।